নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন এক প্রকল্প ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প আবেদন শুধুমাত্র শেষ হয়েছে। তবে এর সাথে রাজ্য সরকার কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য নতুন পোর্টাল চালু করে দিয়েছে, যার মাধ্যমে আপনারা কিন্তু অতি সহজে বাইরে কোথাও না গিয়ে শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে নিমেষে জানতে পারবেন আপনার আবেদন করা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের বর্তমান স্ট্যাটাস। এতে জানতে পারবেন আপনার আবেদনটি কি সাকসেসফুলি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হয়ে গেল, এবং এর সাথে জানাবো কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 করে মোট 4000 টাকা পেতে শুরু করবেন। তবে এর জন্য কিন্তু কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। তবে কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন, কেননা সবার আগে সবার প্রথমে আপনার কাছে আপডেটগুলো পৌঁছতে পারে এই জন্য। এর জন্য ফার্স্ট আপনাকে যেটি করতে হবে সেটি হলো গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন মাটির কথা। ঠিক আছে, এটা বলে আপনারা সার্চ করবেন। সার্চ করে দেখবেন, নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি ওয়েবসাইট রয়েছে? রয়েছে মাটির কথা .wb.gov.in। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, আপনার যদি গুগলে সার্চ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই অফিসিয়াল পেজটির লিঙ্ক আমি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই পেজে সরাসরি চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর দেখবেন এখানে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন প্রকল্পের নাম কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, স্ক্রল করবেন, স্ক্রল করতে দেখবেন এখানে নিচে একটা অপশান রয়েছে। এই অপশানটা দেখবেন ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে লেখা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে, তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা রয়েছে যে ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন। ঠিক নিচে স্ক্রল করবেন, এখানে অপশন হচ্ছে অ্যাবাউট প্রজেক্ট। তারপর নিচে দেখবেন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করছেন তার স্ট্যাটাস চেক করার জন্য এই অপশনটিতে আপনাকে ক্লিক করতেই হবে। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা লেখা রয়েছে যে ফার্মার সার্চ। ঠিক আছে, তারপর এখানটায় অপশান রয়েছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। ঠিক আছে, এখানটায় আপনি বলে রাখি আপনারা যে ভূমিহীন ক্ষেত প্রকল্পে যে আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক করার জন্য এখানে 3টি অপশান রয়েছে। আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন আপনাকে যে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার প্রোভাইড করা হয়েছে সেই নাম্বার দিয়েও চেক করতে পারেন, অথবা আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন, কিংবা আপনি যে ফর্ম ফিল আপ করার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। তবে এখানটা আপনি বলে কি ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিচ্ছেন ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, কিন্তু অন্য কোনো নাম্বার দিয়ে চেক করা যাবে না। তারপর নেক্সট এখানটা দেখবেন এখানটা অপশান রয়েছে সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন এখানে লেখা রয়েছে নো রেকর্ডস ফাউন্ড। তবে আপনাদের জানা রাখি এই নো রেকর্ডস ফাউন্ডটা শুধুমাত্র আমার ক্ষেত্রে দেখাচ্ছে এমনটা নয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে দেখাচ্ছে। তবে এই মুহূর্তে অনেকের মধ্যে প্রশ্ন রাখতে পারে আমরা তো অনলাইন কিংবা অফলাইনে আবেদন করে দিয়েছি, তা সত্ত্বেও এমন দেখার কারণ কি? কেননা এমন দেখার মূল কারণ হলো আপনাদের আবেদন কিন্তু সবেমাত্র শেষ হলো, এখনও কিন্তু সরকারিভাবে অনলাইনতে এন্ট্রি করা হয়নি। এবার এন্ট্রি হয়ে গেলেই তবে স্ট্যাটাসতে শো করতে শুরু করবে আপনার আবেদনটি সাকসেসফুলি অ্যাপ্রুভ হলো নাকি কোনো ভুল কারণবশত রিজেক্ট হয়ে গেল। এটা কিন্তু অতি শীঘ্রই রাজ্য সরকার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে, যাতে আপনারা খুব সহজেই আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারেন। আর সরকার তরফ থেকে পদক্ষেপ নিলেই সবার আগে সর্বপ্রথমে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আপনাদের জানা রাখি যে আপনারা আবেদন করা এই প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই মুহূর্তে সরকারের আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাদের সাথেই কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাও দেওয়া হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেটা হলো খরিফ মরশুমে এবং রবি মরশুমে। খরিফ মরশুমের সময়টি হলো জুন থেকে জুলাই মাসের মধ্যে, আর রবি মরশুম হলো জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ আসল কথাটা হচ্ছে কৃষক বন্ধুর সাথে ভূমিহীন প্রকল্পের টাকাও দেওয়া হবে। এখানে শুধু মূল পার্থক্য হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের নিজস্ব জায়গা জমি রয়েছে, আর ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের কৃষকদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন। তবে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আর্থিক সুবিধা পাবে কিন্তু দুপক্ষই। তবে কবে থেকে স্ট্যাটাস শো হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের কবে থেকে টাকা ঢুকবে এসব ব্যাপারে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। ধন্যবাদ।